হ্যাঁ, ভেরি নার্ভি ছিল। একেক বলের পরে একেক রকম ইমোশন কাজ করছিল। ইনশাআল্লাহ ওনাদের আইএল টি-20 যে ওনাদের কমিটমেন্ট আছে ওইটা শেষ হলেই ওনারা আসার কথা। পুরো গ্যালারি ভর্তি ক্রাউড, আপনারাও ছিলেন, আপনার বাবাও ছিলেন। সবকিছু মিলে আসলে মানে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল যদি একটু বলতেন? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে আমরা ফার্স্ট উইনটা আমাদের হয়ে গেছে আজকে। ক্রাউড ওয়াজ অ্যামেজিং। স্টেডিয়াম ফুল প্যাকড। আমাদের ২ ম্যাচেই ওই স্টেডিয়ামটা ফুল প্যাক ছিল। সবচেয়ে বড় ক্রাউডরা যে পরিমাণে এনার্জি দিছে প্লেয়ারদেরকে, আনবিলিভেবল। আপনি যখন আমাদের ৬ বলে ১৩-১৪ রান লাগে তখনও লাইক চান্টিং অ্যান্ড স্ক্রিমিং সিলেক্ট নেমস, দ্যাট ওয়াজ ভেরি টাচিং ফর দ্য প্লেয়ার্স এজ ওয়েল। অ্যামেজিং ক্রাউড। একসময় মনে হচ্ছিল কিনা যে হেরেই যাচ্ছেন এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল? হ্যাঁ, ভেরি নার্ভি ছিল। মানে একেক বলের পরে একেক রকম ইমোশন কাজ করছিল। বাট আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা আমরা প্রথম ম্যাচটা আমরা জিততে পারছি এখন। সিলেটের মানুষ আপনার দলকে এবং আপনাদের অনেক ভালোবাসে এবং বড় বড় নামও আসলে তারা চায়। মইনুল আলীকে আপনারা আছেন। মইন আসলে কবে আসছে এবং ওমর চাই কবে আসছে একটু বলবেন? Um, ওনারা তো আসলে ইনশাআল্লাহ ওনাদের আইএল টি-20 যে ওনাদের কমিটমেন্ট আছে ওইটা শেষ হলেই ওনারা আসার কথা। আর সেটা হলে আসলে কয়টা ম্যাচ ওনারা মিস করতে পারে এরকম কথা, বা কয়টা ম্যাচ ওনারা খেলবে আসলে মইন আলী আর ওমর চাই? আমরা তো আশা করি ওনাদেরকে ফাইনাল পর্যন্ত পাওয়ার। এটা এখন ডিপেন্ড করে কী হয় ইনশাআল্লাহ। কি মনে হচ্ছে মানে প্রথম ম্যাচটা আপনার জিততে জিততে একদম হেরে গেছেন, অনেক রান ছিল। এই ম্যাচটা তো আসলে খুব একটা টাইট একটা ম্যাচ হলো। রানটা তো ঠিক আছে, আপনার কি মনে হয়? জি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার এই টুর্নামেন্টের প্রথমে এরকম হইতেই পারে। বাট আলহামদুলিল্লাহ এখন আমরা যে একটা মোমেন্টাম পাইছি, ইনশাল্লাহ ওইটা যেন আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। সকালে ম্যাচের আগে একটা ঘটনা ঘটছে এবং জ্যাকি স্যার আমাদের সবার প্রিয় কোচ মারা গেছে। এটা আসলে কতটা প্রভাব ফেলছে ম্যাচের মধ্যে? আপনাদের মন মানসিকতা নিশ্চিত করে খারাপ ছিল? আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আর ওনার জিন্দগির সমস্ত ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি ওনার অনেক প্রশংসা শুনছি প্লেয়ারদের মাধ্যমে। আর উনি আমাদের ক্রিকেট অঙ্গনের একজন বড় সম্পদ ছিলেন। তো এটা তো একটা সুখের ছায়া বয়ে গেছে ক্রিকেট অঙ্গনে। সিলেট টাইটান্সের প্লেয়ারদের কোনো ব্যতিক্রম না। তো এফেক্ট হয়েছে কিনা এটা বলতে পারি না, মাঠের প্লেয়াররা ভালো বলতে পারবে, কিন্তু মনে তো ওরা অনেক একটা কষ্ট নিয়েই মাঠে নামছে। ম্যাচ জিতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজিগুলো বোনাস দেয়, তো আপনার কোনো বোনাস থাকছে কিনা আজকের ম্যাচে? আমাদের প্রথম উইন, ইনশাল্লাহ আমরা যাই, আগে ম্যানেজমেন্টের সাথে ডিসিশন নেই, দেখি কী হয়। আর তার মানে প্লেয়ার আশাবাদ হইতে পারে আজকে? ইনশাল্লাহ এটা ম্যানেজমেন্টের সাথে কথা বলেই পরে বোঝা যাবে, এখন কোনো সিদ্ধান্ত না।